नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী স্বামীজির বিভিন্ন বক্তৃতা এবং বাণী সংকলিত একটি পুস্তিকা, যেটি আমাদের পাঠ এবং আলোচনা চলছিল। আমাদের গত দিনের আলোচনার শেষ হয়েছিল বেদ উপনিষদ প্রসঙ্গে। স্বামীজির বেদ এবং উপনিষদ প্রসঙ্গে যা যা বলেছিলেন তার একটি সংকলন বলবো, সেখানে উল্লেখ ছিল। আজকে যে বিষয়টি নিয়ে স্বামীজির আলোচনা, যে বিষয়টি নিয়ে আমাদের পাঠ এবং আলোচনা চলবে, সেটি হচ্ছে স্বামীজি এই ব্যাপারে বলছেন অমৃতস্য পুত্র। সেই আলোচনাটির বিষয়টা হচ্ছে অমৃতস্য পুত্র। অমৃতস্য পুত্র এই কথাটা বা এই শব্দটা সংস্কৃত শব্দ, এবং এই অমৃতস্য পুত্র, এই অমৃতস্য পুত্র মানে অমৃতের পুত্র। কারা সেই অমৃতের পুত্র? স্বামীজি কাদেরকে এই নামে সম্বোধন করছেন, কাদেরকে এই নামের মধ্যে দিয়ে তিনি তাদের স্বরূপ চিনিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আজকের এই পাঠ এবং আলোচনায় তা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে উঠবে। মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ ও অনন্ত, এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু। বর্তমান অবস্থার পুনরানুষ্ঠান কর্ম দ্বারা এবং ভবিষ্যৎ বর্তমান কর্ম দ্বারা নিরূপিত হয়। এই কয়েকটি বাক্যের মধ্যে দিয়ে স্বামীজি বলছেন স্বামীজি বলতে চাইছেন যে মানুষের আত্মা অনাদি, মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ, অনন্ত। এই অনাদি, অমর এবং পূর্ণ, এই তিনটি শব্দকে আগে আমাদের বুঝতে হবে। আত্মা অনাদি, অনাদি মানে যার কোনো শুরু নাই বলা যেতে পারে। তাহলে যার শুরু নাই সেটি আবার কি বস্তু? যার শুরু নাই অর্থাৎ তার শুরু বা শেষ আমরা জানতে পারি না, অর্থাৎ যার সৃষ্টি নাই তার ধ্বংস নাই। যে যার সৃষ্টি নাই, যার ধ্বংস নাই, তিনি জাগতিক সেই কোনো বস্তু হতে পারে না। কারণ জগৎ আমরা জানি সৃষ্টি হয়েছে একটা সময়, কালের নিয়মে তা ধ্বংস হবে। তাহলে এমন কি বিষয় যার সৃষ্টি আমরা জানতে পারি না, আবার ধ্বংস হবে কিনা সেটাও আমরা জানতে পারি না বা জানি না। তাহলে এমন একটা কিছু যার এই কোনোটাই নেই, তাই সে অমর এবং তাই সে পূর্ণ। পূর্ণ মানে তাতে কোনো খামতি নাই, তাতে এমন কিছু নাই যেটা অভাব রয়েছে, তাতে এমন কিছু নাই যে সেটার মধ্যে সেটা এনে দিলে সেই জায়গাটা পূর্ণ হবে। আমরা পাজল ছোটবেলা থেকে অনেকেই খেলি, পাজল গেম বাচ্চারা খেলে, পাজল করতেও বেশ ভালো লাগে। এবং এই যে পাজলটা আমরা দেখছি যে ছোট 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 টুকরো বা এই ছোট ছোট ব্লক গুলো থাকে, সেগুলো একটা দিয়ে একটা দিয়ে একটা দিয়ে
পূর্ণ হয়ে গেল, হয়তো মনে হলো আমার সবটা আমি সাজিয়ে ফেলেছি, কিন্তু একটা জায়গায় দেখা গেল ফাঁকা, মানে আরে এটা তো ফাঁকা রয়েছে, আবার একটা হয়তো ব্লকটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার থেকে এখান থেকে ওখান থেকে খুঁজে এনে ব্লকটা তার সঙ্গে অ্যাটাচ করা হলো। এবার যখন ব্লকটা অ্যাটাচ করে সেটা কমপ্লিট হয়ে গেল, আবার এদিক ওদিক করতে করতে একটা ব্লক হয়তো খসে পড়ে গেল, আবার অপূর্ণ হয়ে গেল। এরকম অনেক ক্ষেত্রেই, এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো হলো। তো এইরকম কিছু পূর্ণ অপূর্ণর মধ্যে খেলা জাগতিক বিষয় চলতে থাকে, কিন্তু যিনি অনাদি সেই ব্রহ্ম, তার কোনো খামতি নাই, তার কোনো অভাব নাই, তাই তিনি পূর্ণ, তিনি অনন্ত। তিনি কতদিন আছেন, কবে তৈরি হয়েছেন, কবে তার ধ্বংস হবে, সেটা আমাদের বলার সাধ্য নেই, সেটা হয়ও না। এরপর বলছেন, কেন্দ্র পরিবর্তন বা দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু। দেহ থেকে দেহ, মানে আত্মা দেহ থেকে শুধু অন্য দেহে গমন করছে, সেটাকে আমরা মৃত্যু বলছি। বর্তমান অবস্থা পূর্বানুষ্ঠিত কর্ম দ্বারা এবং ভবিষ্যৎ হলো বর্তমান কর্ম দ্বারা নির্ভূত। আমরা বর্তমানে যে পরিস্থিতিতে মধ্যে দিয়ে যাচ্ছি, যা আমাদের মানসিক, আমাদের জাগতিক, আমাদের বৌদ্ধিক, আমাদের আধ্যাত্মিক পরিস্থিতি যা রয়েছে, সেটা আমাদের পূর্বের পূর্বের সংস্কার, পূর্বের কর্মফল, পূর্বের ধ্যান ধারণা, পূর্বের অভ্যাস। এবং আমি ভবিষ্যতে যেটা হবে সেটা হলো বর্তমানের কর্ম, বর্তমানের ভাবনা, বর্তমানের চিন্তা ইত্যাদি। আত্মা জন্ম হইতে জন্মের পথে, মৃত্যু হইতে মৃত্যুর দিকে কখনো বিকশিত হইয়া, কখনো সংকুচিত হইয়া অগ্রসর হইতেছেন। কিন্তু এখানে আরো একটি প্রশ্ন ওঠে, প্রচন্ড বায়ুমুখে ক্ষুদ্র তরণী যেমন একবার ফেনময় তরঙ্গের শীর্ষে উঠিতেছে, পরেক্ষণেই মুখ্য বাদকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হয়, সেই রূপ আত্মাও কি সৎ কর্মের একান্ত বশবর্তী হইয়া ক্রমাগত একবার উঠিতেছে ও একবার পড়িতেছে? স্বামীজি যেন একটা প্রশ্ন নিজেকেই নিজে ছুটছেন, যে আত্মাটা কি সেই তরঙ্গের মধ্যে, এক বিপুল বিরাট সমুদ্রের বিপুল তরঙ্গের মধ্যে একটা ছোট্ট তরণী, ছোট্ট একটা নৌকা, কখনো সে ঢেউয়ের ধাক্কায় মাথার উপর উঠে যাচ্ছে, কখনো আবার সেটা নেমে তরঙ্গে তলনিতে চলে যাচ্ছে। তাহলে আত্মা কি তাই? স্বামীজি প্রশ্ন করছেন, আবার উত্তর দিচ্ছেন, আত্মা কি নিত্য প্রবাহিত প্রচন্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতে দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত ইতস্তত বিতরিত হইয়াছে? আত্মা কি একটি ক্ষুদ্র কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত? আবার ওই চক্র সম্মুখে যাহা পাইতেছে তাহাই চূর্ণ করিয়া ক্রমাগত বিঘূর্ণিত হইতেছে, বিধবার অশ্রুর দিকে চাহিতেছে না, মাতা পিতৃহীন বালকের ক্রন্দনও শুনিতেছে না। বলছেন তাহলে এই আত্মা, এই ব্রহ্ম, যাকে আমরা জানতে চাই, যাকে আমরা স্পর্শ করতে চাই, যাকে এই জীবনটা, যাকে জানার জন্য উৎসর্গীকৃত হওয়া উচিত, আমরা পারি কিনা জানি না, তবে যাকে জানার জন্য, যাকে পাওয়ার জন্য এই জীবন, তিনি কি? তিনি কি খুব নিষ্ঠুর? তিনি কি নিষ্ঠুরতার একেবারে চূড়ান্ততে বাস করছেন, নাকি তিনি প্রবল দয়াময়? স্বামীজি প্রশ্ন করছেন, সেটা কি সম্ভব যে তিনি প্রবল নিষ্ঠুর? আবার সেটা কি সম্ভব কারণ তার মধ্যে ধ্বংস বলে কিছু নাই, শুধুই সৃষ্টি? তাই প্রশ্ন, আত্মা কি নিত্য প্রবাহিত প্রচন্ড গর্জনশীল অদম্য কার্যকরণ স্রোতে দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, ছিটকে যাচ্ছে, কখনো এখানে কখনো ওখানে? আত্মা এখানে কিন্তু অনন্ত অখণ্ড আত্মার কথা স্বামীজি বলছেন। আমরা যদি বলি যে আত্মা, আত্মা তো তাহলে এক একজন এক একজনের আত্মা, যত মানুষ ততগুলো আত্মা না। এই অখণ্ড, অখণ্ড যেখানে কোনো ছিদ্র নেই, কোনো কোনো ফাটল নেই, কোনো ফাঁকা নেই, সমগ্র জগৎ, এই ত্রিভুবন যেন একটা আত্মার মধ্যে বসবাস করছে, সেই আত্মার কথা বলছেন। সেই অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম নিয়ে চরাচরম, তিনি ব্যক্ত হয়ে আছেন চরাচরের সর্বত্র, তার কথা বলছেন।
তিনি কি সেই, এই জায়গাটা আমাদের বিশেষভাবে ভাবতে হবে, তিনি কি সেই একটা চক্রাকার, একটা চক্রের একটা ক্ষুদ্র কীটের মতো, আত্মাকে একটি ক্ষুদ্র কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত? এই যে কার্যকারণ চক্র চলেছে, তা কার্যকারণের পর্যায়ে চলেছে, তার নিম্নে কি একটা কীট অবস্থায় সে রয়েছে এবং সেই কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত হয়ে বসে আছে চুপচাপ, আর ওই চক্র সম্মুখে যাহা পাইতেছে তাহাই চূর্ণ করিয়া ক্রমাগত বিজন্বিত হইয়াছে। আমরা এই প্রসঙ্গে যেটা সব থেকে বেশি উল্লেখ্য এখানে, হয়তো আমরা জানি না, আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা যেন এখানে স্বামীজির বক্তব্যের মধ্যে সেই চিরপূজিত সেই শালগ্রাম শিলার একটা আভাস পাই। আমরা প্রায় অনেকেই জানি এই শালগ্রাম শিলা হচ্ছে এমন এক শিলা যা অতি পবিত্র এবং যা নারায়ণ শিলা রূপে পূজিত হয়। নেপালের গণ্ডকী নদীতে এই শিলা একমাত্র সেখানেই পাওয়া যায়, সেটার একটা ঘটনা আছে। কেন গণ্ডকী নদীতেই একমাত্র সেই শালগ্রাম শিলা পাওয়া যায়। আমরা যদি কেউ শালগ্রাম শিলার ভিতরটা কখনো দেখি, দেখা যাবে তার মধ্যে একটি চক্র অবস্থিত। এই চক্র একটা শিলার ভেতর, শিলাটা ভিতরে থাকে, অবস্থান করছে ভিতরে, বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু অনেক সময় অনেক ছবিতে, অনেক সময় অনেক ডকুমেন্টারিতে এরকম ভাবে এই চক্রের অবস্থানটা দেখা যায়। যেই শিলার ভেতর এই চক্র থাকবে তাই হবে শালগ্রাম শিলা। কেন? এই শিলার চক্রের উৎপত্তি কোথায়? কি করে একটা নিটোল শিলার ভেতর একটা চক্র হতে পারে? সেটা জানা গেল শিলার ভেতর একটি কীট তার জন্ম হয়, শিলার ভেতরে তার জন্ম হয়, এবং সেই কীটটি ধীরে 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 সেই শিলার ভিতর থেকে কাটতে 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 একটা নিখুঁত চক্রের, সুদর্শন চক্রের মতো দেখতে একটি চক্রের নির্মাণ করে। ও কিন্তু অজান্তেই করছে অথবা জানতে করছে, আমরা জানি না। অথবা তার জন্য ভগবান ওটাই ওর জীবনের উদ্দেশ্য রূপে ওকে পাঠিয়েছে। যেরকম আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে যাই, কিন্তু ও হয়তো ওর উদ্দেশ্য ভোলেনি। আমরা যদি কীট পতঙ্গের মধ্যে দেখি, ওরা কিন্তু উদ্দেশ্য ভোলে না। রেশম কীট কখনো রেশম গুটি করা বন্ধ করে না, সে বলে না ধুত এইসব করবো না, আমি আমার যেটা এখানে খাবো দাবো, বেশ সুন্দর আনন্দে জীবন কাটাবো। সে তার চারিদিকে কষ্ট করে গুটি পাকাতে থাকে যেখান থেকে আমরা রেশম পাই। ঠিক এইরকমই সেই কীটটিও কিন্তু তার ধর্ম সে পালন করে ওই ভেতরে একটা সুন্দর চক্র নির্মাণ করে, এবং সেই চক্রটা যেই শিলার ভেতর থাকে সেটি নারায়ণ রূপে পূজিত হয়। এবং এর ভেতরে পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে, সেই বিষয়ে আমরা আজকে যাব না, পরে অনেক আলোচনা হবে। তো সেই চক্রের সঙ্গে যেন স্বামীজি এই জগৎ, সমস্ত জগৎকে, ব্রহ্মাণ্ডকে তুলনা করছেন। বলছেন ক্ষুদ্র কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত। আমরা যদি দেখি একটা চক্রের যে ডিজাইনটা আমরা যে স্বামীজি বলছেন, তার একেবারে নিম্নে, একেবারে মধ্যস্থানে, কেন্দ্রতে যাব যেটা বলা যায়, সেই সেই ছোট্ট একটা কেন্দ্রটাকে মানে কেন্দ্রে যেন একটা কিছু অবস্থান করছে, খুব নিখুঁত ভাবে সেটা দেখতে হবে, এবং তাকে ঘিরে একটা সুন্দর এইভাবে এইভাবে একটা চক্র তৈরি হচ্ছে। চক্র তৈরি হতে 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 সেটা বিস্তারিত হয়ে যাচ্ছে। এই বিস্তারিত যখন হচ্ছে তখন ওইটা পুরো ওই শিলাটিকে ঘিরে ফেলছে, ঠিক যেন সৃষ্টির রহস্য ওর মধ্যে লুকিয়ে আছে। ঠিক যেন এই সৃষ্টি স্থিতি প্রলয়ের সমস্ত কাহিনী ওই চক্রটির মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। সে এক নিখুঁত। আমরা যদি কখনো সকলে, আপনারা যদি দেখার সুযোগ কারোর হয়, দেখবেন যে অদ্ভুত লাগবে।
স্বামীজি সেটাই কিন্তু এখানে উল্লেখ করছেন, বলছেন আত্মা ক্ষুদ্র কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত হয়ে আছেন। অর্থাৎ ওই শালগ্রাম শিলার ভেতরে ছোট্ট, যেখানে বায়ু ঢুকতে পারে না, জলও ঢুকতে পারে খুব অল্প, সামান্য, সে কল্পনা করা যায় না, একটা পাথর, নিটল পাথর, তার ভেতর জল ঢোকা যায়, কিন্তু সেই নিটল যে পাথরটার ভেতরে একটা কীটের জন্ম হচ্ছে। এই জন্য একটা সৃষ্টির শুরু হলো ওখান থেকে। তারপর সে যখন ধীরে 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 ওই শিলার ভেতর থেকে কাটছে, কাটতে 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 সে একটা চক্র তৈরি করলো। এটা ঠিক যেন সৃষ্টি চক্র। এবং তার কেন্দ্রে যখন এই আত্মা বসে আছেন, সেই আত্মা হচ্ছে কীর্তি, সে সব করছে, কিন্তু তাকে শালগ্রাম শিলার ভেতরে সেটা ভাঙলেও সেই কীর্তিকে কিন্তু দেখা যায় না, সে অদৃশ্য। কিন্তু ওই যে একটা সাধারণ শিলা, তাকে একটা শালগ্রাম শিলায় পরিণত করতে ওই যে আত্মা, যে ক্ষুদ্র এককোষী একটি প্রাণী, যার মধ্যে সেই অনন্ত ব্রহ্মের বিরাজ করছেন, তিনি বসে আছেন, তিনি ওই জায়গাটাকে সৃষ্টি করে দিলেন। ওই ছোট্ট পাথরের মধ্যেই সমস্ত সৃষ্টির রহস্য তিনি বলে দিলেন। স্বামীজি যেন সেটাই এখানে উল্লেখ করছেন। ইহা ভাবিলে মন দমিয়া যায়। কোন ভাবলে জমে যাচ্ছে? বলছে সৃষ্টির চক্র তাহলে কি এভাবেই চলবে? বিধবার অশ্রু, বিধবার দুঃখ, মানুষের কান্না কি ব্রহ্মের কানে পৌঁছয় না? ঈশ্বরের কানে পৌঁছয় না? অনাথ শিশুর ক্রন্দন কি পৌঁছয় না ঈশ্বরের কানে? বলছেন ইহা ভাবিলে মন দমিয়া যায়, কিন্তু প্রাকৃতিক নিয়মই এই। তবে কি কোনো আশা নেই? পরিত্রাণের কিন্তু কোনো পথ নাই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দন ধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে ইহা উপনীত হইল। সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী নামিয়া আসিয়া এক বৈদিক ঋষির কে উদ্বুদ্ধ করিল। বিশ্ব সম্মুখে দণ্ডায়মান হইয়া ঋষি তারস্বরে জগতের এই আনন্দ সমাচার ঘোষণা করিলেন। বলছেন ব্রহ্ম তাহলে কি নির্দয়? তিনি কি পাষাণ? তিনি কি কিচ্ছু বুঝছেন না? সৃষ্টি করছেন আর ধ্বংস করছেন, সৃষ্টি করছেন আর ধ্বংস করছেন, তাহলে কি মানবের কান্না তার কাছে পৌঁছচ্ছেন না? এরপর স্বামীজি বলছেন না, যিনি সৃষ্টি করছেন তিনি সৃষ্টি রক্ষার এবং সৃষ্টি পালনের এবং সৃষ্টিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন। সেটা কি করে জানলো মানুষ? আমরা যদি আদিম যুগের কথা ভাবি, মানুষ যখন পশুর মতো জীবন যাপন করতো, চার পায়ে হাঁটতো, কাঁচা মাংস খেত, কাঁচা ফলমূল খেয়ে বেঁচে থাকতো, সেই সময়ের কথাটা যদি ভাবি, মানুষ দেখতো দাবানল হচ্ছে, জঙ্গলের পর জঙ্গল শুধু আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, প্রবল বন্যা হচ্ছে, সমস্ত কিছু ভেসে যাচ্ছে, মানুষ পশু সমস্ত ভেসে গিয়ে তাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল নেই, কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে শেষ হবে বুঝতে পারছে না। তারা দেখছে প্রবল ঝড় হচ্ছে, সমস্ত উড়ে যাচ্ছে, গাছ পালা সব ভেঙে ভেঙে পড়ছে, খাদ্য নেই, বাসস্থান নেই, কিচ্ছু নেই। তখন মানুষ প্রকৃতিকে পূজা করতে শুরু করলো এবং তারা বুঝতে পারলো যে তারা একটা শ্রদ্ধার জায়গা এলো, যে প্রকৃতি বা ঈশ্বর বলে যেই থাকুক, তিনি হচ্ছেন চরম, তিনি হচ্ছেন চরম স্বভাব সম্পন্ন এবং তিনি নির্দয়, তাকে তুষ্ট করে বেঁচে থাকতে হবে। তখন তারা কিসের পূজা শুরু করলো? তারা পাথরের পূজা শুরু করলো, বায়ুর পূজা শুরু করলো, জলের পূজা শুরু করলো, মাটির পূজা শুরু করলো। এই পূজা করে তারা যেন শান্ত করার চেষ্টা করলো কাকে? এই জড় বস্তু। তখন তাদের জড় এবং জীবের বোধটা তখন মানুষের মধ্যে ছিল না, কি জড় কি বোধ। তবু তারা পূজা মানে শ্রদ্ধা জ্ঞাপন করা, তাকে মানা বা তাদের মতো করে তাকে একটু তুষ্ট করা, এটা শুরু করলো। কারণ তারা ভাবলো যেই এর পেছনে থাকুক, কেউ তো একটা আছে যে আমাদের পালনও করছে, আবার প্রয়োজনে সে ভীষণ ধ্বংসাত্মক হয়ে উঠছে। তারা পূজা করতে শুরু করলো।
এরপর পর ধীরে ধীরে মানুষ সিভিলাইজ হলো, তাদের মনোভাবের পরিবর্তন হলো, কিন্তু তখনও তারা এই শিলা, তারা বায়ু, তারা জল, এগুলোর পূজা কিন্তু চালিয়ে গেল। এবং ধীরে ধীরে তাদের বোধোদয় হলো যে না, যিনি এই সকল কিছুর পিছনে আছেন তিনি নির্দয় নয়, তিনি দয়াময়। এরপর যখন বৈদিক যুগে ঋষিরা মন্ত্র দর্শন করছেন, মন্ত্রগুলো তাদের ধ্যানে জাগরিত হচ্ছে, তখন তাদের সমস্ত মন্ত্রগুলো তাদের চোখের সামনে যখন উদিত হচ্ছে, এই মন্ত্রগুলো তারা বুঝতে পারছেন যে কোনো এক জায়গা থেকে আসছে, যেই জায়গাটি হচ্ছে সর্বশক্তিমানের বাসস্থান। সেই জায়গাটি কোথায়? জাগতিক চোখে তাকে দেখা যায় না, তাকে কোথায় রাখতে হয়? তিনি সেই হৃদয় থেকে সেই মন্ত্রগুলো জাগরিত হচ্ছে, অর্থাৎ তিনি হৃদয়েও আছেন। তিনি হৃদয় নয়, তিনি অত্যন্ত দয়াময়, তার দয়াতে আমরা বেঁচে আছি। তখন ঋষিরা ধীরে ধীরে সেই বাণী প্রচার করতে লাগলো। স্বামীজি বলছেন কোনো এক ঋষির কাছে এই বাণী, এই মন্ত্র তার চোখের সামনে ভেসে উঠলো। কি মন্ত্র? সে যে বলছেন, বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হইয়া ঋষি তারস্বরে জগতে আনন্দ সমাচার ঘোষণা করিলেন। শোনো, শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আয়ে আয়ে ধমানি দিব্যানি তস্তু, দেবাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমসাম পরস্তাৎ। সেই আদিত্য বর্ণ, সেই মহান, সেই অনন্ত, সেই চির করুণাময়কে আমি জেনেছি। তোমরা আসো, তোমরা তারই পুত্র। বলছেন, শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্য লোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহাপুরুষকে জানিয়াছি। আদিত্যের ন্যায় তার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে, তাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই। এই ঋষি এই ঘোষণা করলেন, এই বাণী শোনালেন যে তুমি তারই পুত্র, তুমি তার থেকে এসেছো, তুমি অমৃতের পুত্র। তিনি কেমন? তিনি হচ্ছেন আদিত্য বর্ণ, সূর্যের মতো তার বর্ণ, আর তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে, তিনি শান্তম মহান্তম। তাহাকে জানিলে মৃত্যুকে অতিক্রম করা যায়। তিনি অমর, তোমরা সেই অমরের পুত্র, তোমরা তাকে জানলেই অমরত্ব লাভ করতে পারবে। অমৃতের পুত্র, এই যে বাণী প্রথম, এই সম্বোধন প্রথম মানুষ শুনল ঋষির মুখে, অমৃতের পুত্র, কি মধুর এক আশার নাম। সেই সময় থেকে এই বেদ উপনিষদ মানুষকে, এতদিন বলছিলাম যে আদিম মানুষ বলছেন তাকে তুষ্ট করো, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, কিন্তু এই যে তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান, আমরা তার পুত্র, অমৃতের পুত্র, এই মধুর আশা। পিতা কখনো সন্তানের অকল্যাণ করতে পারে? পারে না। জাগত আদিম যুগ থেকে মানুষের ধারণা ছিল একজন কেউ আছে যাকে তুষ্ট করলে তিনি আমাদের ভালো রাখবেন, যিনি অত্যন্ত যদি ক্রুদ্ধ হন তিনি আমাদের সর্বনাশ করবেন, তিনি একজন আছেন। কিন্তু এখন তিনি বাইরের একজন কেউ, কিন্তু তিনি যখন আমার পিতা, তখন আমি তখন নিশ্চিন্ত, আমি একেবারেই নিশ্চিন্ত। সেই ঠাকুর বলছেন না, ছেলে যদি বাপের হাত ধরে আলের উপর দিয়ে হাঁটে তাহলে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে রাখে তাহলে সে কখনোই বিক্ষিপ্ত হয় না। সেই ঋষি আমাদের শোনালেন যে তোমরা তারই সন্তান, অমৃতের পুত্র, তোমরা তোমরা আবার ভয় পাচ্ছ কিসে? কি মধুর আশার এক নাম তিনি শোনালেন। হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। আমি যে এই শব্দটাকে, এই মধুর নামটাকে, সম্বোধনটাকে খুব পছন্দ করতেন, অমৃতের পুত্র।
তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদিগকে পাপী বলিতে চান না, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র এবং পূর্ণ। পবিত্র এবং পূর্ণ, এই শব্দ দুটি ভালো করে আমাদের বোঝা দরকার। স্বামীজি বলছেন পবিত্র এবং পূর্ণ। মর্তভূমির দেবতা তোমরা, মর্তভূমির দেবতা তোমরা। তোমরা পাপী, মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্ক আরোপ। ওঠো, এসো, সিংহ স্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ, ভ্রম জ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও, জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। অদ্ভুত আশার এবং অদ্ভুত রকমের অনুপ্রেরণা কথা স্বামীজি আমাদের এখানে শোনাচ্ছেন। বলছেন তোমরা অমৃতের পুত্র, তোমাদের আমি অন্য কোনো নামে ডাকতে চাই না, তোমরা মানুষ, এই নামে আমি তোমাদের ডাকবো না। তোমাদের যথার্থ স্বরূপ রূপে তোমাদেরকে আমি সম্বোধন করব। কি? অমৃতের, হে অমৃতের পুত্রগণ, এই নামে তোমাদেরকে আমি ডাকবো। তোমরা ঈশ্বরের সন্তান আর অমৃতের অধিকারী। ঈশ্বর অমৃতময়, তিনি অমর, তার সন্তান তোমরা, আমরা তার সন্তান। তাই পিতার সম্পত্তির অধিকার তো তার সন্তানেরাই পায়, আমরা তাই সেই অমরত্বের অধিকারী। তারপর বলছেন আমরা পবিত্র এবং পূর্ণ। তোমরা পবিত্র এবং পূর্ণ, এই যে বোধটা, এইটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের জায়গা। আমরা যদি আমাদের মধ্যে আমরা এই বিশ্বাসটা রাখতে পারি যে আমরা পবিত্র এবং পূর্ণ, আমাদের মনে হতে পারে হ্যাঁ আমি তো পবিত্র, আমি তো প্রতিদিন স্নান টান করি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, দেহটা আমার পবিত্র। তাহলে পূর্ণতা কোথায় গেল? হ্যাঁ আমি তো পূর্ণ, আমি আজকাল আমি পড়াশোনা শিখেছি, আমি চাকরি বাকরি করছি, বা আমি ঘরে আমি ফ্যামিলি মেকার, অথবা আমি জব করছি, অথবা আমি ইঞ্জিনিয়ার, অথবা আমি ডাক্তার, অথবা আমি উকিল, আমি এটা আমি সেটা, এই তো আমি পূর্ণ। নিশ্চয়ই পূর্ণ, কিন্তু জাগতিক যে চাকুরির ধরন বা জাগতিক যে পরিচয়, তার দ্বারা আমরা পূর্ণ নই। আমরা জন্মগত পূর্ণ। কি করে পূর্ণ? এই তো আমি যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, যখন আমি ধীরে ধীরে মায়ের কোল থেকে আস্তে আস্তে হাঁটতে শিখলাম, ধীরে ধীরে হামাগুড়ি দিলাম, তারপর হাঁটতে শিখলাম, তারপরে খেতে শিখলাম, তারপরে ধীরে ধীরে একটা দুটো কথার মধ্যে দিয়ে কথা শিখলাম। তাহলে আমি যদি জন্ম থেকেই পূর্ণ হই, তবে আমি কি করে, আমি একদম, তাহলে তো আমার জন্মেই একেবারে হেঁটে চলে, কাজ করে, গল্প করে, জ্ঞান বিতরণ করে, জ্ঞান আহরণ করে আমি চলে ফিরে বেড়াতে পারতাম। আমরা আমাদের জাগতিক দৈহিক দৈহিক এবং এই জাগতিক পরিচয়টা নিয়ে আমরা আমাদেরকে বিচার করছি। স্বামীজি বলছেন তোমার অন্তরে যিনি রয়েছেন, তোমার পিতা, তিনি পূর্ণ, তাই তুমি পূর্ণ। তিনি পবিত্র, তাই তুমি পবিত্র। এটা বোঝো, এটা উপলব্ধি করো, এবং রন্ধ্রে রন্ধ্রে সেটা বিশ্বাস করো সর্বাগ্রে। এই বিশ্বাসটা যদি করতে পারো, তবে তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে যে না, আমি কোনো সাধারণ কেউ নই, আমি তার সন্তান। সে একটি গান আছে না, আমরা মায়ের ছেলে, আমরা কি কম, আসুক না জন, জিনব বোঝেলে। আমরা তিনি, আমি আমি কি তার স্বরূপ, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি তার স্বরূপ। মর্তভূমির দেবতা তোমরা, সেই বলে স্বামীজি উল্লেখ করছেন আমরা মর্তভূমির দেবতা। এই বিশ্বাসটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা চারিদিকে দেখি এখন নানা রকম হতাশা, নানান রকম ডিপ্রেশন,
ইত্যাদি ইত্যাদিতে বিশেষ করে যুব সমাজ ডুবে যাচ্ছে। তাদের আইডেন্টিটি ক্রাইসিস, তাদের ইমোশনাল ক্রাইসিস, তাদের নানান রকমের ব্রেকআপ হচ্ছে, তাদের নানান রকমের চাহিদা মিটছে না, তারা রিজেকশন সহ্য করতে পারছে না। কে তাকে রিজেকশন করবে? আমাকে কেউ রিজেকশন করতে পারে? আমি তিনি, তার স্বরূপ, আমি তার অংশ। কে আমাকে দুঃখ দিতে পারে? আমি তার সন্তান। এই আত্মবিশ্বাসটা যদি থাকে, আমাকে রিজেক্ট করলো তার মানে আমি খুবই নিম্নমানের, আমার কথা সে শুনলো না। মা বাবাদের মধ্যেও দেখা যায় আমার কথা শুনছে না, আমি তো আসলে অত পড়াশোনা শিখিনি। তাই তুমি জন্ম হইতে পূর্ণ, এইটা বিশ্বাস করতে আগে শেখো। তাহলে বলবে আমি যদি জন্ম হতেই পূর্ণ হই, আমি জন্ম হতেই শিক্ষিত হই, তাহলে আমাকে স্কুল কলেজে পড়তে হচ্ছে কেন? তুমি কোন স্কুল কলেজে পড়ছো? জগতের স্কুল কলেজে পড়ছো, যেখানে কতগুলো সিলেবাস বাঁধা আছে। সেই সিলেবাসের মধ্যে দিয়ে এগোলে তুমি একটা জায়গায় পৌঁছবে, সেই সিলেবাসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। এই সিলেবাসটা যদি তোমার মধ্যে না থাকতো, যে সিলেবাস তৈরি করেছে তার মধ্যে যদি না থাকতো, তাহলে সেই সিলেবাসটা তৈরিই করতে পারতো না। তারপর সেই সিলেবাসটা যদি তোমার মধ্যে না থাকতো, তাহলে তুমি সেই সিলেবাসের মধ্যে নিজেকে ঢেলে সাজাতে পারতে না। কাঠের মধ্যে আগুন না থাকলে কাঠে কাঠে যতই ঘষো, আগুন তো বেরোতো না। তাহলে আগুন কাঠে আছে, তাই কাঠে কাঠে ঘর্ষণে আগুন প্রজ্বলিত হয়। আমরাও ঠিক তাই, স্বামীজি সেটাই বলছেন। তাই বিশ্বাস করো, মানবের যথার্থ স্বরূপ হচ্ছেন তিনি, সেই দেবতা। মানবের যথার্থ স্বরূপের উপর কখনো কোনো কলঙ্ক লাগতে পারে না। ওঠো, এসো, সিংহ স্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করেছিস। স্বামীজির বলা সেই হরিনামের সিংহটি কথাটি আমরা জানি, যে একটি সিংহ একটি গ্রামের ওপর শিকার ধরতে গিয়েছিল। তা প্রবল গর্জন টর্জন শুনে গ্রামের লোকেরা যখন এগিয়ে আসে তাকে তাড়ানোর জন্য, সে তার প্রাণ ভয়ে সে পালাচ্ছে। পালাতে পালাতে হঠাৎ একটা জায়গায় সে সজোরে একটি লাফ দিয়েছে, যার ফলে সেই মুহূর্তে, সিংহ না সেটি সিংহী ছিল, সেই সিংহী গর্ভবতী ছিল, সেই সিংহী সন্তান প্রসব হয়ে যায়। সেই মাঠে একটি ভেড়া বা মেষ তার ছোট্ট ছোট্ট বেশ কয়েকটি সন্তান নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল। সবুজ সবুজ ঘাস হয়, সেগুলো খায়, মা সেগুলো খায়, আর সন্তানেরা মায়ের স্তন পান করে দিব্যি আনন্দে রয়েছে, ঘুরছে ফিরছে, বলছে, ভাবছে, আহা জগৎটা না জানি কত সুন্দর। এই তো কচি কচি ঘাস, এই কচি কচি ঘাস তো তার স্বর্গ। কচি কচি ঘাস, সুন্দর নরম নরম মাটি, তার উপর দিয়ে খেয়ে বেড়াচ্ছে, সুন্দর বাতাস বইছে, সূর্যের আলো, সেটা তাদের কাছে স্বর্গ। এটা তারা চায়, সেটাও পেয়েছে, ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই যেই সিংহীটা সন্তান প্রসব করেছে, প্রসব হয়ে গেলেও সে তো প্রাণ ভয়ে পালিয়ে গেছে জঙ্গলে। কিন্তু ছোট্ট শিশু, ওই সিংহটা, সে কি করে? সে তো কিছুই বোঝে না, কিছুই জানে না। তার চোখ খুলে সে কিছুই দেখতে পায় না, শুধু সামনে দেখে একটি ভেড়া দাঁড়িয়ে আছে, এবং এই ভেড়াটিও দেখছে একটা ছোট্ট শিশু, এ তো আমার শাবকগুলোর মতোই। তাই শাবকগুলোও দুধ খায়, ওই সিংহটিও ভেড়ার দুধ খায়। আর সিংহটিকে ওই মাকেই নিজের মা বলে মনে করে, চোখ খুলেই ওইকেই দেখেছে। এই করতে করতে দিনের পর দিন বেশ ঘুরছে ফিরছে, বাহ এই তো বেশ ভালো আছি। তা সেই শাবক গুলো বড় হচ্ছে, ভ্যারমের শাবক গুলো, সিংহটিও বড় হচ্ছে। সে তো তার চেহারাটা দেখেনি, সে তার চোখ দিয়ে মাকে দেখছে আর তার ভাই বোনদের দেখছে। ও ভাবছে, তা আমি যখন এদেরই ভাই বোন, আমি এইরকম। আর এই তো বা কি সুন্দর মার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াই টুকটুক করে, কচি কচি ঘাস খাই, সুন্দর গায়ে হাওয়া লাগে। আর রাত্রিবেলা একটা জায়গায় আমাদের মালিক নিয়ে যায়, সেখানে চুপটি করে ঘুমিয়ে থাকি, এই তো বেশ ভালো আছে, এই তো জগৎ, এই তো আমার স্বর্গ, মানে আমার কাঙ্ক্ষিত স্বর্গের স্থান, এটা আমি পেয়ে গেছি, এর থেকে ভালো আর কি হতে পারে?
কিন্তু সে যে চেহারার দিক থেকে, তার প্রকৃতির দিক থেকে সে সিংহ হয়ে উঠেছে পরিপূর্ণ, সেইটি বলার জন্য কেউ নেই। তুমি ভেড়া নও, তুমি সিংহ। একদিন সেই গ্রামে আবার একটি সিংহ এসে পড়ল সেই শিকারের খোঁজে। সে শিকার খোঁজে, ছাগল খোঁজে, ভেড়া খোঁজে। হঠাৎ সে দেখতে পায় একটি ভেড়া, মা ভেড়া তার শাবকগুলোকে নিয়ে ছুটছে, তার সঙ্গে একটা সিংহও ছুটছে। এবং ওকে দেখে যেই দেখতে পাচ্ছে তারা সব উল্টো দিকে প্রাণ ভয়ে ছুটছে। এই সিংহ, যে হরিণ নাম যে সিংহটি ছিল, বাচ্চাটি, ও ছুটছে। এই সিংহটি ভাবলো এই ভেড়ার পালের মধ্যেই সিংহটা করছেটা কি। তাতে সে চুপি চুপি সেই হরি নামের সিংহটির কাছে গেল, গিয়ে বললো, হে ভায়া, তুমি করছোটা কি এখানে বসে? সে তো সিংহকে দেখেই কেঁপে থেপে ভয়ে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভাই বোনদের ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও, তুমি অন্যান্য কিছু জায়গায় খেলে খাওয়াবে যাও, আমাদেরকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। বলছে, শোনো শোনো, তোমাকে আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমাকে কোনো রকম কোনো আঘাত করতে আসিনি, তো তাহলে কেন এসেছো? আর তুমি কি জানো তুমি কে? না, আমি কে? আমি এই ভেড়া, এই ভেড়া আমার ভাই বোন, আমি একজন ভেড়া, এই তো আমার মা, আমরা এই কচি কচি ঘাস মাঠে টাটে খাই, এই বেশ ভালো আছি। এ আবার কি চিনবো? আমি তো একটা ভেড়া। বলছে, না তুমি চলো। আমাকে দেখছো? বলছে, হ্যাঁ, তোমার তো বিশাল প্রতাপ, এইরকম বড় বড় সমস্ত কেশর গুলো সোনালী রঙের উঠছে, বিশাল বড় তোমার শরীর, তেমনি একেবারে সুঠাম গঠন, তেমনি গর্জন তোমার, একেবারে রাজার মতো লাগছে তোমাকে। তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাব? চলোই না। নিয়ে গিয়েছে নদীর ধারে, নিয়ে গিয়েছে। বলছে, এই দেখো নদীতে কার ছায়া পড়েছে। বলছে, এ তো তুমি। বলে, ভালো করে দেখো, মাথাটা বাড়িয়ে দেখো, নদীতে কার ছায়া পড়েছে। বলছে, এ তো তুমি। বলছে, এটা আমি নই, এটা তুমি। বলছে, এইটা আমি কি করে সম্ভব হতে পারে? এটা আমি নই। বলছে, দেখো, এই আমি মুখ বাড়ালাম, দেখতে পাচ্ছ এটা আমার ছবি। বলছে, হ্যাঁ। এইবার দেখো তার পাশে কে দাঁড়িয়ে আছে। দেখে ভয় পেয়ে গেছে, এটা কি আরেকটা সিংহ? বলছে, এটা তুমি। তুমি সিংহ, তুমি মেষ নও, তুমি পাপী নও, তুমি অমৃতের পুত্র। তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, কি অনন্ত শক্তি তোমার মধ্যে লুকিয়ে আছে। ওই সবুজ সবুজ ঘাসের সুখ স্বপ্নে মত্ত হয়ে থাকার জন্য তুমি পৃথিবীতে আসোনি। তুমি রাজা, তুমি প্রকৃতির রাজা। রাজার মতো আমার মতো গর্জন করো, ম্যামে করো না। সেই গর্জন করে সেই হরিনামের সিংহটি যখন তার স্বরূপ চিনতে পারলো, সে গর্জন করতে করতে সেই সিংহের সঙ্গে, সেই সিংহের দলে চলে গেল। স্বামীজি সেই কথাই বলছেন, অন্যান্য পশু পাখি এদের দেখে আমরা নিজেদের স্বরূপ ভুলে গিয়েছিলাম। স্বামীজি চিনাচ্ছেন, চিনিয়ে দিচ্ছেন ভেতরে কে আছে। সেই সিংহ রয়েছে, সিংহের মতো গর্জন করো। তুমি এই অন্যান্য পশু পাখিদের মতো শুধুমাত্র খেয়ে দেয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য এবং একটা সময় চলে যাওয়ার জন্য আসোনি। তুমি পৃথিবীতে এসেছো ঈশ্বর লাভের জন্য। তুমি পৃথিবীতে এসেছো একটা দাগ রেখে যাওয়ার জন্য। সেই সিংহ তুমি, সেই অমৃতের পুত্র তুমি। নিজেকে সেই বিশ্বাসে বিশ্বাসী করো, সেই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে আসুক। তুমি চির আনন্দময়, তুমি মুক্ত, তুমি কারোর পরাধীনতা তুমি সহ্য করো না। তুমি জড় নও, তোমরা দেহও নও। জড় তোমাদের দাস, এই দেহটা তোমাদের দাস, এই দেহটা তুমি নও। তোমরা জড়ের দাস নও। দেহ তোমাকে চালনা করবে না, তুমি দেহটাকে চালনা করবে, মনকে চালনা করবে, মনও জড়। এইরূপ বেদ ঘোষণা করিতেছেন কতগুলি ক্ষমাহীন নিয়মাবলীর ভয়াবহ সমাবেশ নয়,
কার্যকারণের কারাবন্ধন আমাদের নিয়ন্তা নয়, কিন্তু এই সকল নিয়মের ঊর্ধ্বে প্রত্যেক পরমাণু ও শক্তির মধ্যে এক বিরাট পুরুষ অনুষ্ঠিত রহিয়াছেন, যাহার আদেশে বায়ু প্রবাহিত হইতেছে, অগ্নি প্রজ্বলিত হইতেছে, মেঘ বাড়ি বর্ষণ করিতেছেন এবং মৃত্যু জগতে পরিভ্রমণ করিতেছে। বলছেন যে তুমি এই নিয়মাবলী, জগতের কতগুলা নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো প্রকৃতির নিয়মে আমরা চলি, তবে প্রকৃতি আমাদের নিয়ন্তা। তারপর সমাজ গঠন হলে সমাজের নিয়মে আমি চলি, সমাজ আমার নিয়ন্তা। তুমি সমাজের, সেই কারণে কিন্তু আমাকে উচ্ছৃঙ্খল হতে বলছেন না, তুমি উচ্ছৃঙ্খল জীবন যাপন করো। উচ্ছৃঙ্খলতাও একটা পদ্ধতি আছে, সেটাও উচ্ছৃঙ্খলতারও কিন্তু একটা নিয়মের মধ্যে চলে। আমি নিয়ম বহির্ভূত, সমাজের নিয়ম বহির্ভূত, প্রকৃতির নিয়ম বহির্ভূত যে কাজ করি, সেটাও একটা নিয়ম। যে আমি নিয়মের বাইরে গিয়ে যা যা করছি, ওটা একটা নিয়ম। এই নিয়মটাও তোমার জন্য নয়। তুমি উচ্ছৃঙ্খল হও না, তুমি সংযত হও এবং স্বাধীন হও। সর্বোপরি স্বাধীনের কথা বলছেন। স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার মধ্যে অনেক পার্থক্য। যখন তুমি স্বাধীন হতে পারবে, তোমার চিন্তা ভাবনাটা মুক্ত হবে, তুমি কোনো কিছুর দাস নও, জড়ও তোমার দাস নয়, এই শরীরটার তুমি দাস নও। শরীর অনেক কথা বলবে, কিন্তু তুমি শরীরকে চালাবে। জগৎ অনেক কথা বলবে, কিন্তু তুমি জগৎকে চালাবে। প্রলোভন দ্বারা আমাদের পঞ্চেন্দ্রিয় গুলো নানাভাবে প্রলোভিত হবে, কিন্তু তুমি তাকে অন্যদিকে চালিত করবে। এই দৃঢ়তার কথা স্বামীজি বলছেন। তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু, তুমি সমস্ত শক্তির মূল, তুমি আমাদের শক্তি দাও, তুমি বিশ্ব জগতের ভার ধারণ করিয়া আছো। এই কথা বলছেন কার প্রতি? এই করুণাময়ের প্রতি বলছেন। তারপর বলছেন, কিন্তু সকল নিয়মের ঊর্ধ্বে যে পরমাণু, যে শক্তির বিরাট পুরুষ অনুষ্ঠিত রহিয়াছে, তিনি হচ্ছেন আমাদের প্রেমাস্পদ, যার আদেশে বায়ু প্রবাহিত হয়, অগ্নি প্রজ্বলিত হয়, জল প্রবাহিত হয় এবং আমাদের এই জন্ম মৃত্যুর খেলা সেটা চলতে থাকে। তিনি কে? তিনি আমাদের পরম পিতা। তিনি কে? তিনি আমাদেরই স্বরূপ। তাহার স্বরূপ কি তাহলে? তিনি যদি আমাদের স্বরূপ হন, তুমি আমাদের পিতা, তিনি আমাদের সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, সর্বশক্তিমান, সকলের উপরই তাহার করুণা। বলছেন তিনি কেমন তাহলে? তিনি হচ্ছেন সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, সর্বশক্তিমান, সকলের উপরই তাহার করুণা। তারপর বলছেন যে তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু। আমরা যুগে যুগে দেখেছি ভগবান এসেছেন অবতার রূপে, পিতা, মাতা, সখা, বন্ধু, প্রেমাস্পদ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। আমরা দেখেছি কেন হয়েছেন? তিনি পরম করুণাময় বলে। আমাদের সকল রকম দুরবস্থার থেকে আমাদের উদ্ধার করার জন্য, আমাদের অমঙ্গল থেকে মঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি এসছেন। তারপর বলছেন, তুমি সমস্ত শক্তির মূল, তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের তুমি বিশ্ব জগতের ভার ধারণ করিয়া আছো, এই ক্ষুদ্র জীবনের ভার বহন করতে আমায় সাহায্য করো। বলছেন সমস্ত বিশ্বের ভার তুমি ধারণ করে আছো, কিন্তু ক্ষুদ্র জীবনের ভার আমরা বলি বহন করতে পারছি না। সমস্ত দায় তোমার, তুমি নিয়ে বসে আছো প্রেমাস্পদ রূপে, পিতা রূপে, মাতা রূপে, যে ক্ষুদ্র জীবনের ভারটি যেন বইতে পারি, সে বহন করতে আমায় সাহায্য করো। বৈদিক ঋষিগণ এই রূপ গানই গেয়েছেন, আমরা কিভাবে তাহাকে পূজা করিব? উত্তরে বলছেন, প্রীতি ও ভালোবাসা দিয়া তাকে পূজা করো। ভয় নয়। আদিম মানুষ যে ভয়টা পেত, সেই ভয়ের কথা স্বামীজি বলছেন না। বলছেন তিনি আমাদের যখন পিতা, তাকে ভয় পাবো কেন?
এখানে কিন্তু স্বামীজি বেদান্ত থেকে, অদ্বৈত ভাব থেকে সম্পূর্ণরূপে দ্বৈত ভাবে চলে এসছেন। এখানে পিতা আর সন্তানের সম্পর্কের কথা স্বামীজি বলছেন, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আমাদের বেদান্ত, যে বেদান্ত শুধু নিরস কতগুলো বাক্য নয়, সেখানে এই ভালোবাসার কথাও উল্লেখ রয়েছে। বলছেন প্রীতি ভালোবাসা দিয়ে তার পূজা করো, প্রেমাস্পদ রূপে ঐহিক পারত্বিক সমুদয় প্রিয় প্রিয় বস্তু অপেক্ষায় প্রিয়তর রূপে তাহাকে পূজা করিতে হইবে। বলছেন জাগতিক আমাদের যা কিছু আছে, আধ্যাত্মিক যা কিছু আছে, ভৌতিক যা কিছু আছে, সবকিছুর থেকে ইনি সব থেকে বেশি প্রিয়, আমাদের প্রেমাস্পদ, আমাদের প্রিয়। এইভাবে তার পূজা করো, তাকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে তার পূজা করো, কারণ তিনি তোমার বড়ই আপন, তিনি তোমার আত্মা। সেই আত্মাকে তুমি তোমার পূজা করো, সেখানে ভয় থাকবে না, সেখানে থাকবে শুধুই ভালোবাসা। আজকে এই পর্যন্ত, যদি তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। এতক্ষণ আমরা আধ্যাত্মিক স্বামীজির বেদান্ত মুক্তি বাণী থেকে পাঠ ও আলোচনা করে শ্রবণ করলাম এবং সমৃদ্ধ হলাম। আজকের বিষয় অমৃতেশ্বর পুত্র, অমৃতের পুত্র কারা, এই নিয়ে আমরা সুন্দর একটি আলোচনা শুনলাম। এ বিষয়ে কারোর প্রশ্ন থাকলে অডিও মিউট আনমিউট করে করতে পারেন। প্রণাম নিবেন মা। প্রণাম। বলছি মা, ওই শালগ্রাম শিলায় যে সুদর্শন চক্র, ওইটা আর একটু যদি ভালো করে বলেন একটু। হ্যাঁ, শালগ্রাম শিলার ভেতরে দেখা যায় যে চক্রটা, সেটি একটি কীট দ্বারা নির্মিত। কেমন? সেটি একটি কীট দ্বারা নির্মিত হয়, যার ফলে একটা সাধারণ পাথর শালগ্রাম শিলায় রূপান্তরিত হয়। এবং এই শালগ্রাম শিলার ভেতরে যে চক্রটি নির্মিত হয়, সেই চক্রের দ্বারাই বোঝা যায় যে কোনটি কি ধরনের শালগ্রাম শিলা, এবং সেটি পূজিত হয়। এবং সেটা ওটা ন্যাচারালি তৈরি হয়। সেই ন্যাচারালি তৈরি হয় বলে ওটিকে কিন্তু মানে সংগ্রহ করতে হয়, ওটা কোনো কিছুতে তৈরি করা যায় না। যেমন আমাদের বানেশ্বর লিঙ্গ, শিবলিঙ্গ, নর্মদায় যে পাওয়া যায়, শিবলিঙ্গ পাওয়া যায়, ন্যাচারাল বানেশ্বর শিবলিঙ্গ, যেটা নর্মদা থেকে আসে, সেটি কোনো মেশিনে তৈরি করা যায় না, সেটা নিজস্ব রূপ নিয়ে প্রকাশিত হয়। ঠিক এই শালগ্রাম ছিল তাই, যে সেটা আলাদাভাবে কিছু প্রকাশ মানে তৈরি করা যায় না। এবার শালগ্রাম শিলার বিশেষত্ব এবং প্রকারভেদ এবং তার সঙ্গে আমাদের এই সৃষ্টিচক্রের কি সম্পর্ক এবং এর পেছনে কি পুরাণ কাহিনী আছে, সেটি সম্পর্কে একটি ক্লাসের প্রয়োজন, সেটি ছোট করে বলা সম্ভবপর হবে না। আচ্ছা মা, হ্যাঁ ওইটা একদিন শুনবো মা। হ্যাঁ, তোমরা একদিন সেইভাবে আমাকে একটু আগে থেকে জানাবে, সেই দিন আচ্ছা মা, ওইটা তো না ভাঙলে বোঝা যাবে না যে ওর মধ্যে ইয়েটা আছে, তাহলে ওটা কি করে বুঝবো আমরা যে এটা শালগ্রাম শিলা? আগেকার দিনে মানে ব্রাহ্মণেরা ওটা বুঝতে পারেন ওটার বাইরের বৈশিষ্ট্যগুলো দেখে, আর এখন মেশিন দ্বারা বোঝা যায়। মেশিনটাকে ওপরে সেট করলে বোঝা যায় যে সেটি শালগ্রাম শিলার রূপ নিয়েছে কিনা, এটা বোঝা যায়। আর যারা বিশেষজ্ঞ বা আগেকার দিনের যারা সাত্ত্বিক মানুষজন রয়েছেন, যারা এই ব্যাপারে এক্সপার্ট, তারা স্পর্শ করে ওপরের কিছু প্রকৃতি দেখে, বৈশিষ্ট্য দেখে বুঝতে পারে যে সেটি পরিপূর্ণ শালগ্রাম শিলারূপে মানে পূজার যোগ্য হয়ে উঠেছে, এবং তারা সেইভাবেই সেখানে সংগ্রহিত হয়। এবং এটা দেখবে মানে এটা তোমরা প্রধানত কলকাতায় যে মিউজিয়াম আছে,
সেখানে এরকম শালগ্রাম শিলা আছে। মানে আমি বলছি যে আমাদের এখানে যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে কলকাতায়, সেখানে তো আছেই। সেখানে অনেক আকারের, মানে অনেক বড় ছোট এরকম, কোনোটা ডিম্বাকৃতি কোনোটা গোল, এরকম আকারের বহু এরকম শালগ্রাম শিলা রাখা আছে। একটু যত্ন নিয়ে যদি খুঁজে দেখা যায়, মানুষ ওটাকে ওটাকে না দেখে ওটাকে উপেক্ষা করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমি দেখেছি। কিন্তু ওটা আছে। ওটা যদি ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়া যায়, বা ইন্ডিয়ান মিউজিয়ামের যদি কোনো ইউটিউব, এখন তো সহজ ব্যাপার হয়েছে, সেইখানেও খুঁজলে তোমরা দেখতে পাবে যে ভেতরের যে চক্র। হ্যাঁ, আচ্ছা মা, এটা সম্ভবত নেপালে মনে হয় শালগ্রাম শিলা পাওয়া যায়। হ্যাঁ, গন্ডক নদী। গন্ডক নদীতেই এবং একমাত্র শালগ্রাম শিলা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। সেখানকার সব শিলাই কি শালগ্রাম নয় না? না, সব না। শিলা শালগ্রাম নয়। ওই যে বললাম, বিশেষজ্ঞদের দ্বারা তারা ওটা দেখেন। হ্যাঁ, সাত্ত্বিক মানুষ যারা রয়েছেন, বা এখন তো মেশিন দিয়ে দেখা যায়, ওখানকার মানুষজন চেনে। ওখানকার মানুষজন কিন্তু, স্থানীয় মানুষজন চেনে, যারা একটু এবং পুরাতন ওখানে মানুষ। কালেকশনে মানে রেস্ট্রিকশনও আছে। অভিজ্ঞ হয়ে গেছে ওখানকার মানুষ হ্যাঁ, দেখে দেখে ওখানকার বলছি অভিজ্ঞ হয়ে গেছে। ওখানের মানুষজন ওখানে চেনে। হ্যাঁ চেনে মা। আর হচ্ছে ওখানে কালেকশনে মনে হয় রেস্ট্রিকশনও আছে। না, ঠাকুরের কৃপায় কালেকশন সবাই আমার তো করতে পারবে না, হ্যাঁ সবাই করতে আর দেয় কি। না, করতে পারবে না। হ্যাঁ, আমার বাড়িতে একজন ঠাকুর মশাই পুরো পুজো করতেন, উনি ওখানটায় গেছেন এবং ওখান থেকে এই শালগ্রাম শিলা এনেছিলেন। সেটা আমার দর্শন করার সুযোগ হয়েছিল। বাহ, সব শালগ্রাম শিলাই ওখান থেকে আসে, অন্য কোথাও শালগ্রাম শিলা তৈরি মানে হ্যাঁ আসে না, নেই। হ্যাঁ, ওখানে গিয়ে ওই কালেকশনে এখন রেস্ট্রিকশন করে দিয়েছে। রেস্ট্রিকশন এটা হয়ে করতেই গেছে। হবে, চেষ্টা হ্যাঁ। স্বাভাবিক করাটা। এই আর কি। এটা নিয়ে তোমরা যদি আরো জানতে চাও, একদিন একটা ক্লাসের আয়োজন করো, হ্যাঁ, যদি সম্ভব হয়। আচ্ছা মা, এই যে অমৃতেশ্বর পুত্রের যে 3টে পাঠ বললেন, এই 3টে অনাদি, অমর আর পূর্ণ, এই 3টেই তো? অনাদি, অনন্ত এবং পূর্ণ। অনন্ত, আচ্ছা। অমর যেটা না? অমরত্ব। অমর। অনাদি অনন্ত যা, তাই হচ্ছে অমর। এবং পূর্ণ মানে কমপ্লিট, কোথাও কোনো খাদ নেই, কোথাও কোনো অবকাশ নেই, কোথাও কোনো ফাঁক নেই, নিশ্ছিদ্র যেটাকে বলা হয়, পূর্ণ। মা, আজকের অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। একটু হ্যাঁ, মনে হচ্ছিল প্রথম দিকে, কিন্তু আজকে খুব ভালো লেগেছে। বইটাও এসে গেছে মা। হ্যাঁ, বইটা একটু সামনে থাকলে ভালো। তো বেদান্ত কঠিন নয়, বেদান্ত স্বামীজির খুব প্রিয় একটি দিক। এবং বেদান্তকে আমরা চিরদিন মানে সাধারণভাবে যে বেঁচে আছি, প্রতিদিনের নিত্য নৈমিত্তিক জীবনের মধ্যে বেদান্তটাই আমাদের কাজে লাগে, কিন্তু আমরা বুঝতে পারি না। অজান্তেই বেদান্ত নিয়েই আমরা বেঁচে আছি। হ্যাঁ, এই আর কি। অনেক অজানা তথ্য আজকে জানা গেল। শালগ্রাম শিলা শুনেছিলাম, মানে চিন্তা করিনি যে ভিতরে এরকম থাকে। ভাবতাম সাধারণ একটা নারায়ণ রূপে পুজো করি। আমিও দেখেছি, কিন্তু চক্র করিনি, দেখিনি এখন। চক্রটা ভেতরে থাকে, ওটা আচ্ছা, না ফাটালে দেখা যাবে না। বাপের কিছু বাড়িতে কিছু আছে যেগুলো, শালগ্রাম শিলা। আচ্ছা মা, মেয়েদের কি স্পর্শ করতে নেই শালগ্রাম শিলা? এরকম একটা শুনেছি আর কি। যেহেতু বাবা পুজো। দেখো, এটা বলে, হ্যাঁ, এটা ওই বিভিন্ন নিয়ম টিয়ম আছে যে হ্যাঁ, স্পর্শ করতে নেই কি কিছু। এবার এটা তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের নিয়ম। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এটা প্রাচীন মানুষরা বলে, এটার মানে এটা একটা বিতর্কিত ব্যাপার। আমি হ্যাঁ। জানি না এটার মানে শাস্ত্রের কোনো উল্লেখ নেই যে আচ্ছা, শালগ্রাম শিলা স্পর্শ করতে পারবেন না কি কিছু। এটার কোনো শালগ্রাম শিলা স্পর্শ করতে পারবে কি পারবে না, এরকম কোনো নির্দেশ বা নিষেধ শাস্ত্রে কিছু নেই। কিন্তু আচ্ছা। শালগ্রাম শিলার উপর যে তুলসী দেওয়া হয়, হ্যাঁ, তিনি তো নারী ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তিনি তো নারী, তুলসী যিনি হ্যাঁ, জন্মগ্রহণ নারী হিসেবে তিনি বৃন্দা হয়ে এসেছিলেন।
এবং এই তুলসী হিসেবে তার প্রকাশ হয়েছিল। তিনি তো একজন বড় সাধিকা এবং সব থেকে প্রিয় ভক্ত নারায়ণ বিষ্ণু। তার সেই সেই তুলসী পাতা ছাড়া আবার নারায়ণ পূজা হয় না, হ্যাঁ, এই আর কি। সেটাই বাবা এখন পূজা করতেন, তারপর দাদা করেন, তো আমরা কোনোদিন স্পর্শ করিনি। না, সেই একটা নিয়ম শুনেছি আছে, হ্যাঁ, তবে সেটা ভুল কি ঠিক সেটা আমি বলবো না। তবে শাস্ত্রে কোনো নিষেধও নেই, আবার নির্দেশও নেই, এইটাই বলছে। আচ্ছা, প্রণাম মা। হ্যাঁ, পরম পূজনীয় মাতাজি প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মধ্যে তার মূল্যবান সময় আমাদের দিয়ে বেদান্ত মুক্তির বাণী ব্যাখ্যা আমাদের কাছে তুলে ধরছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। এর জন্য মাতাজিকে আমাদের অন্তরের আকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্বই কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি এবং আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। আমাদের অন্তিম নিবেদন সমাপ্তি সঙ্গীত করবে সুগতা চক্রবর্তী বোন। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। খুব সুন্দর আলোচনা মাতাজির কাছে আমরা শুনলাম আজকে, স্বামীজির বেদান্ত মুক্তির বাণী। তবে এখন আমাদের কালী পূজা আসছে সামনে আর কি, তো মায়ের একটি গান মাতাজির অনুমতি নিয়ে করছি। যিনি কালী তিনি কৃষ্ণ। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে অন্য কিছু আর জানি না, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। ভবানী বলে ভবে যাব চলে, মনে ছিল বাসনা, ভবানী বলে ভবে যাব চলে, মনে ছিল বাসনা, অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নেও তা তো জানি না, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। অহরিণী শ্রী দুর্গা নামে চোখে দুঃখ রাশি তবু গেল না, অহরিণী শ্রী দুর্গা নামে হাসি দুঃখ রাশি তবু গেল না, আমি যদি মরে অহর সুন্দরী দুর্গা নাম তো কেউ লবে না, মাগো আনন্দময়ী
নিরানন্দ করুণা তোমার দুটি চরণ বিনে আমার মন দুটি চরণ বিনে আমার অন্য কিছু আর জানি না মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম নেবেন মাতাজি। ভারী সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, মনটা ভরে গেছে। জয় ঠাকুর। প্রণাম মাতাজি। शांति शांति शांति। हरि ओम। श्री राम कृष्णार्पणमस्तु। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी। प्रणाम नेबेन माताजी।